সরকারকে টাকা ছাপানোর পথে নিয়ে যাবে নতুন বাজেট। নাগরিক প্ল্যাটফর্মের প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেছেন সংস্থাটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান যে বাস্তবমুখী বাজেট প্রণয়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিএনপি সরকার, অথচ সংকটের এই সময়ে বরং সুযোগ ছিল মানুষের রুটি রুজি বৃদ্ধিতে নজর দেওয়ার। আরো জানাচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমি সশ্রদ্ধ চিত্তে উত্তরাধিকার সূত্রে স্থবির অর্থনীতির উপর দাঁড়িয়ে বিএনপি সরকার, যা গতিশীল করার প্রক্রিয়া আরো কঠিন হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতায়। এমন অবস্থা সামাল না দিতেই সামনে প্রথম বাজেট। সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকলেও 20% বাড়ানোর উচ্চাভিলাষী স্বপ্ন বুনছেন অর্থমন্ত্রী। সংলাপে বিষয়টি তুলে ধরেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, বাস্তবসম্মত বাজেট প্রণয়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার, অথচ সুযোগ ছিল অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি মানুষের রুটি রুজি বৃদ্ধিতে নজর দেওয়ার। এই যে বলছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমি বরাদ্দ বাড়াচ্ছি, যখন আপনার টাকার ত্রাণ পড়বে আপনি তাহলে কোন জায়গাতে বরাদ্দ তখন কমাবেন? আপনি কি তখন শিক্ষা স্বাস্থ্যতে কমাবেন? আপনি কি ভর্তুকিতে কমাবেন? নাকি আপনি দায় শোধ করা বন্ধ করে দিবেন? আপনার তো নাকি আপনি সরকারি কর্মকর্তাদের আয়কে আপনি ঠিক মতো দেবেন না? এই বিবেচনাগুলি, কৌশলগুলো পরিষ্কারভাবে আমরা এখনো দেখতে পাচ্ছি না। এইটা একটা বড় সমস্যা হিসেবে আগামী দিনে থাকবে। তথ্যমতে আসছে বাজেটের 7 ভাগের 1 ভাগ অর্থাৎ 1,40,000 কোটি টাকাই বরাদ্দ থাকবে ঋণের সুদ পরিশোধে, যার সিংহভাগ দায় সরকারি সংস্থাগুলোর। বিগত দিনে অপ্রয়োজনীয় প্রকল্পে বরাদ্দ দিয়ে এমন সংকট তৈরি করা হয় বলে মত দেন বক্তারা। টাকার উপরে তো আর নাম লেখা থাকে না, কিন্তু আমরা যে রাজস্ব আদায় করছি বোঝা যায় যে এটার একটা অংশ কিন্তু এখন ঋণের সুদের জন্য ব্যয় করতে হবে। ঋণ নিয়ে ঋণের সুদ করতে হবে, এরকম একটা ব্যবস্থা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। ধারাবাহিক ব্যর্থতায় রাজস্ব আয় নেমেছে জিডিপির 6% ঘরে। তবুও আসছে বাজেটে বড় লক্ষ্য নির্ধারণ করছে সরকার। এজন্য রাখা হতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। এমন পুরনো পন্থায় পরিবর্তন আসবে না বলে মনে করেন বক্তারা। বাহামার মতো দেশ জিরো ট্যাক্সে এখন মানুষকে নিয়ে যাচ্ছে, বলছে তুমি যদি আয় করতে পারো আমার এখানে চলে আসো, ট্যাক্স দিতে হবে না। যে ইকোনমিকে মুভ করতে গেলে আমাদের ট্যাক্স পলিসিতে খরচ করার জন্য ট্যাক্স না করে ইকোনমিকে রক্ষা করার জন্য ট্যাক্স, এই পলিসিতে আমি যাওয়ার পক্ষে। সুতরাং একটা প্যারাডাইম শিফট আনার পক্ষে। এত অটোমেশনের কথা শুনছি, এত হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করছি, তাহলে আমাদের এই রেভিনিউ আর্নিং এ ফল হলো কেন? এইটাও মনে হয় এটার জন্য একটা নতুন প্রজেক্ট করে আবার কয়েকশো কোটি টাকা খরচ না করে এটার অন্য কোনোভাবে এটা একটা অ্যানালাইসিস করা যায় কিনা। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের লক্ষ্য পূরণ করতে হলে শেষ 3 মাসে দরকার 2,15,000 কোটি টাকার রাজস্ব। ফ্যামিলি কার্ড যদি আমরা আগামী বছর বাস্তবায়ন করতে যাই। রাকিব হোসেন, 71, ঢাকা। স্পেশাল